পবিত্র শুক্রবার দিনে অথবা রাতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, রমজান মাসের মধ্যেই আপনি অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার কিন্তু অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই দিনের অনেক ফজিলত রয়েছে। এই দিন দোয়া কবুলের দিন। আপনি এই দিন যদি নাম পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান যদি তার নামের জিকির আপনি করেন, তাসবিহ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। খুশি হয়ে আপনি যা চাইবেন তাই আপনাকে সাথে সাথে দান করবে। প্রিয় ভাই বোনেরা, এমনিতেই রমজান মাসের শুক্রবার, আরো শুক্রবারের অনেক গুরুত্ব। তাই দুটা শক্তি যদি মিলে যায় তাহলে আপনি সাথে সাথে সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চাওয়া মাত্রই কোনো দেরি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, সাথে সাথে আমি তোমার সেই চাওয়া পাওয়া পূরণ করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। পবিত্র শুক্রবার এত দামি, এত গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দিকে মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রত্যেক দিনই তো সূর্য উদিত হয়, সকাল হয়, তবে শুক্রবারের সূর্য উদিত হওয়া, সকাল হওয়া অন্য দিনের তুলনায় অনেক উত্তম। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় পান আপনি এই নামটি পাঠ করবেন। আপনি পবিত্র শুক্রবার যদি জুমার নামাজে সর্বপ্রথম যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বাহিরের মাসগুলোতে একটি করে উট সাদকা দেওয়ার সব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি রমজান মাস হয় সেই শুক্রবারটা, তাহলে কি পরিমাণ সব দান করবে? একে যদি 70 হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ আপনাকে সব দান করবেন এখন চিন্তা করে দেখুন। তাহলে এরপরে যে 2 নম্বরে যে যাবে মসজিদে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সদকা দেওয়ার সব তার আমল নামে লিখে দেবে। এরপরে যে যাবে তার আমল নামে একটি ছাগল সদকা দেওয়ার সব লিখে দেবে। এরপরে যে যাবে তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সদকা দেওয়ার সব লিখে দেবে। এরপরে যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো রমজানের বাইরের মাসে, আর রমজান মাসে 170 সব হবে। তাহলে কত গুণ হবে আপনি এখন চিন্তা করুন। এই জন্য পবিত্র শুক্রবার আপনি কাজে লাগাবেন। একটা সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না। সর্বপ্রথম আপনি মসজিদে যাইবেন, তাহলে 70টি উট সদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, একটা উট দেওয়াই তো সম্ভব হয় না, একটা ছাগল দেওয়াই তো সম্ভব হয় না কুরবানি, তাহলে সেই 70টি উট সদকা দেওয়ার সব আপনি এক শুক্রবার যদি সর্বপ্রথম নামাজে যেতে পারেন, মসজিদ যেতে পারেন, সেই সব আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য শুক্রবার সর্বপ্রথম মসজিদ যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি কিভাবে আপনি পাঠ করবেন, কখন পাঠ করবেন বলে দিচ্ছি। যে নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি যখন নামটি পাঠ করবেন, এর পূর্বে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। আপনি অন্য যে কোনো সময় আমলটি করতে পারেন, দাঁড়ানো অবস্থায়, হাঁটা চলার মধ্যে, বসে শুয়ে, কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো একাগ্রতা নিয়ে, তারপর ধীরে স্থির হয়ে একেবারে মনোযোগ এনে তারপর আমলটি করা। এভাবে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলবেন। তারপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যাবেন, আপনাকে সব কিছু দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই নামটা আমি বলে দিচ্ছি, তার পূর্বে বলবো এই নামটি যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন বলে তারপরে সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করবেন। এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 100 বার সর্বনিম্ন, আর উপরে যতবার পারেন, 1000, 2000, 3000 যতবার পারেন আপনি ততবার পাঠ করবেন, কোনো সমস্যা নেই। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করে দেবেন হে আল্লাহ আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন যত ধরনের চাওয়া রয়েছে যত ধরনের মনের বাসনা রয়েছে পূরণ করে দিন আমার ভালোবাসার মানুষ কাছে এনে দিন স্বামীকে কাছে এনে দিন স্ত্রীকে কাছে এনে দিন আমার অভাব দূর করে দিন চাকরির ব্যবস্থা করে দিন আমার যত ধরনের চাওয়া পাওয়ার সব পূরণ করে দিন আমার মনের ব্যথা বেদনা আপনি দূর করে দিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন পবিত্র শুক্রবার দোয়া কবুলের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন এবং যা চাইবেন তাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ